স্বাভাবিক আপনাদের টিমে আমরা আসলে দুইটা টিমে যাই। প্রথমত আমরা যখন প্রথম টিমটা যাই সেটা ছিল 34 জনের একটা টিম। আচ্ছা, একই সঙ্গে বাস ছিল, সে বাসের মধ্যে একটা বাসে ওরা সবাই ছিল, আর একটা বাসের মধ্যে শুধু আমরা 4 জন ছিলাম। কোন 4 জন? আমি, ইশতিয়াক আর 2 জন গার্জিয়ান ছিল। আচ্ছা, আর আমি হচ্ছে এই টিমে যাওয়ার সুযোগ পাই না, মানে পাসপোর্ট ভিসার কারণে দেরি হয়। আমি পরের টিমে 13 জন আমরা গেছি। আচ্ছা, আমি একটু মনে করিয়ে দিই একটা জোক আমার খুব মনে পড়ছে, কারণ আমি সুযোগ পেলেই অনুষ্ঠানটা দেখি এবং এদের পারফরমেন্স দেখি। একটা মেয়ে তার একটা ফ্রেন্ডকে বলছে, একই সঙ্গে পড়ে একটা মেয়েকে বলছে যে জানিস ছেলেরা নাকি খুবই সন্দেহপ্রবণ হয়। তো ওই মেয়েটা বলছে যে না, কোথায়, আমার তো মনে হয় না। বলে না না, আমি 6 জনের সাথে প্রেম করি, 6টাই সন্দেহ করে। এই জোকটা কিন্তু বলা ছিল অনেক। আপনি বলেন, আপনার এক্সপেরিয়েন্স বলেন। প্রথমে তো গেছিলাম শুধু টিকে থাকার লড়াই ছিল, তো সেটা করতে গিয়ে আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছিল এবং সবার মানে আমার প্রতি আকর্ষণ বাড়তেছিল বা সবাই প্রশংসা করে, মির্জা থেকে শুরু করে ওই জাজেসরা। তখন আমার নিজেরই মনে হচ্ছিল যে ওরা যেরকম প্রশংসা করে যাই পরেরটা একটু মানে আবার ফর্মটা ধরে রাখি। ঠিক এরকম একটা জায়গা থেকে আসতে ধীরে ধীরে ভালো করা এবং শেষ পর্যন্ত এই টপ যে হয়ে যাবো এটা কল্পনাও করি। এটা আমি বলতে চাই যে এই ধরেন আপনাদের পারফরমেন্সের সঙ্গে একটা হাসি যোগ করা হতো, এই যে একটা মানে ধরেন খুবই ইন্টারেস্টিং, খুবই রোমাঞ্চকর একটা হাসি, এইটা কেন? এই হাসিটার প্রভাব কতটুকু? সাইকোলজিক্যাল প্রভাব থাকে। বলে যে হাসি আর কান্না দুটোই সংগ্রামক। মানে আমার কাছে যদি হাসির শব্দটা আসে তাহলে আমি হাসিটা আমার সেই অটোমেটিক একটা চলে আসবে, ওই আমি মুডে চলে যাবো হাসি। তাহলে আমরা তো আমাদের অনুষ্ঠানে কোনো হাসির যোগ যদি আপনারা বলেন সঙ্গে আমরা হাসি অ্যাড করি। হ্যাঁ, কারণ এখানে আমরা মাত্র 4-5 জন, তো এই হাসিটা দিয়ে মানে টোটালটা একটু জোকটার যে একটা ক্ষমতা সেটা ফুল প্রকাশটা পাবে। এতগুলো জোক আপনি বললেন, হ্যাঁ, তার মধ্যে আপনাকে যদি বলি যে আপনার প্রিয় জোক কোনটা? প্রিয় জোক হচ্ছে আমার প্রথমের দিকে এপিসোডে একটা খুব প্রিয় জোক ছিল, আমার নিজেই খুব ভালো লাগছে। সেটা হচ্ছে যে একটা বৃদ্ধ লোকের 7টা ছেলে, তো 7টা ছেলে একে অপরের সাথে খুব ঝগড়া করে। তো বৃদ্ধ চাইলে ওদের একটা শিক্ষা দেওয়া দরকার। তো বৃদ্ধ বলছে যা তোরা বাগান থেকে বাঁশ কেটে দিয়ে আয়। তো 7টা ছেলে বাঁশ টাস কেটে দিয়ে আসছে। বলছে এবার একটা করে ভাঙ দেখি। তো ছেলেরা বাসাতে দিয়ে বটাস বটাস করে ভাঙে হচ্ছে, খুব তো সহজে ভাঙলি, এবার এক জায়গায় আসি বস বলছে এইবার ভাঙ দেখি। তো মোটা কাটা একটা ছেলে আছে আপনার মতো হৃষ্টপুষ্ট, তো মোটাটা করছে কি হাসিটা দিছে, ও বটাস করে ভাঙিয়ে দিছে। ভাবছিলাম বলার আগে একটা উপদেশ দিব, তাও হয়েছে। যেমন আমার চাচা দাঁড়ায় আছে মালিবাগ বেলগেটে, ওখান থেকে যাবে হচ্ছে মালিবাগ বেলগেট থেকে উনি মোচা খাই মানে হাঁটতে মালিবাগ মোড় পর্যন্ত আসছে। তো এখন উপরে জিজ্ঞেস করছে আমি গুলিস্তান যাবো, কেমনে যাবো? ওটা তো আপনি 6 নম্বর বার করেন, চলে যাবেন। দাঁড়ায় রয়েছে, তারপরে আরো কিছুক্ষণ পরে লোক আবার ঘুরে এসে দেখে চাচা দাঁড়ায় আছে। কি হলো চাচা এখন দাঁড়ায় আছেন? 5 নম্বর গেছে, 5 নম্বর পর্যন্ত গুনছি, 5 নম্বরটা চলে গেছে, 6 নম্বরটা আইতেছে খারাপ। এই প্র্যাকটিক্যাল লাইফে আসলে জোক হচ্ছে সজল। সবসময় তো মানে পার্টি টাটি বা বারে মানুষ যায় একটু ড্রিঙ্ক করতে, তো সেখানে যদি দুটো উকুন যায়, দুটো উকুন বারে গেছে, প্রচুর মদ খেয়ে দুটো উকুন বার থেকে বেরোলো। তারপর একটা আরেকটাকে কি বললো, হেঁটে হেঁটে যাবি না একটা পুকুর ধরবো। হুমায়ুন স্যারকে, হুমায়ুন আহমেদ আমাদের খুবই প্রিয় একজন লেখক এবং খুবই রসিক মানুষ। ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আসলে মানুষ হাসে কেন। এখন উনি বলেছিলেন যে যদি আমরা ধরি যে একটা মানুষ হেঁটে যাচ্ছে খুব সাবধানে, এখানে একটা মেন হল যে ঢাকনা নাই, খুব সাবধানে হেঁটে যাচ্ছে, সেজন্য যদি পড়ে যায় এই ভয়, আস্তে আস্তে যেতে যেতে ওই পাশে একটা কলার খোসা ছিল, ভাব করে আচাকে পড়ে গেল। তখন মানে আনপ্রেডিক্টেবল জায়গাটা। একটা জোক মনে বললো, সেটা বলি একটু। আগে বলেন। পুরলাদা নলাদার বাড়িতে বেড়াতে গিয়ে দেখে নলাদা লাল্লুর মাথায় লম্বা লম্বা একটা বাঁশ লাগিয়ে দিয়েছে, চৌড়া চৌড়া একটা বাঁশ লাগিয়ে দিয়েছে। লাল্লুর মাথায় এমনি বাঁশ লাগাইছ কে? আর কোচ না, বউটা সকাল থেকে 2 বার ম্যান হলে করে গেছিল। এই যে বিষয়টা আপনাদের কি মনে হয় মানুষ কখন হাসে, বা আপনারা যখন জোক সিলেক্ট করেন তখন কিভাবে ঠিক করেন যে এই জায়গাটাতে হাসবে? আপনি কি মনে করেন? একটা জোক অনেক লম্বা হতে পারে, অনেক ছোট হতে পারে, কিন্তু শেষের যে জায়গাটুকু বসে থাকে পাঁচ লাইন যেটা, ওইটার জন্য একটা মানুষ বসে থাকে হাসি। এটা চিলি একটা ব্যাপার নিয়ে ছোট জোক মজা করার চেষ্টা করবো। সেটা হচ্ছে যে আপনার মানে ধরেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে, যত ধরনের কাজ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। তাই তো ফুচকার দোকানে, রাস্তার দোকানে ফুচকা খেতে গেছে, ফুচকা সবাই জিজ্ঞেস করছে পাতিল ধোয়া তো? হ্যাঁ ধোয়া। এটা ধোয়া তো? হ্যাঁ ধোয়া। আলু যে সিদ্ধ করেছিলেন এটা মানে পরিষ্কার পানি দিয়ে সিদ্ধ করছেন? হ্যাঁ দিয়েছে। আচ্ছা তাহলে ঠিক আছে দেন। আর এটা কি? ওটা হচ্ছে ফুচকার পানি দিয়ে
আমি 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 একটু অ্যাড করি না, গুলশানে আমার পরিচিত এক বয়স্ক আন্টির সাথে দেখা অনেকদিন পর, তো দেখলাম যে গলায় একটা বাদুরের ট্যাটু আঁকা। হ্যাঁ, আমি বলছিলাম কি বাবা আন্টি বাদুরের ট্যাটু আঁকা, মানে বুঝলাম না। হারার দাদা এটা বাদুরের ট্যাটু না, প্রজাপতি 20 বছর বয়সে আঁকিয়েছিল। এটা ঠিকই, যেমন এমন কয়েকদিন আগে শুনলাম, এটা মানে নন ভেজ না ওটা, কিন্তু মোটামুটি বলা যায় যে এক মেয়ে একটা মানে প্লেনের লকেট পরে যাচ্ছিল, প্লেনের লকেট। তো একটা ছেলে তাকে আসছে, তার মেয়েটা জিজ্ঞেস করলো কি দেখেন, প্লেন? কারণ সে বললো না, রানওয়ে। তো এখন এই যে ধরেন আপনাদের এই যে টোটাল জার্নিটা হলো, আপনাদের এক্সপিরিয়েন্স কি? কারণ এই যে আপনার নলাদা, আপনি শুভঙ্কর দা কোথাও নায়ক, তারপরে আপনার চাচা, আপনার একদম মাগের মাছ, এখন এই বিষয়গুলো, এই ক্যারেক্টারগুলোকে আপনাদের ডেভেলপ করা না কি রকম? এটা একদিনে আসলে হয়নি। আমরা যে কোনো একটা জোকের ক্যারেক্টার হিসেবে ভাবতে গিয়ে আমি একটা জোক বলতেছিলাম যেটা উপস্থিত আছে এরকম কাউকে হ্যাটা করে, তো কি আবার ভয় পাচ্ছি, এরকম জায়গা থেকেই একটা জোক ছিল। এটা শুভঙ্কর দার মানে নাম দিয়ে বলি। তো সেটা হচ্ছে প্রথমে অনুমতি দিচ্ছিল না, কারণ উনি ডিরেক্টর। এর আগে ডিরেক্টরকে হিট করে কেউ কখনো বলে না। তো আমিও শুরু করতে চাইলাম, তো আমাকে নিষেধ করলো। তারপর বললো ঠিক আছে বল। তো প্রথম জোকটা কি ছিল বলি, যে আশেপাশে শুভঙ্কর দা নাই তো? শুভঙ্কর দা বলে বলো রনি আমি এক কথা দুইবার বলি না। জি স্যার, আমি এক কথা দুইবার বলি না। শুভঙ্কর যখন নতুন ছবি বানিয়েছিল, শুভঙ্কর একটা নতুন ছবি বানিয়েছিল, সেই ছবিটা রিলিজও হয়েছিল, তো রনি আমাকে এসে বলতে সজল শুভঙ্কর দা নতুন ছবি বানিয়েছে, তো কিরকম হয়েছে? এত বাজে, এত বাজে, এত বাজে যে ফাঁকা হল থেকে 2-3টা চেয়ার ওইটা চলে গেল। এইগুলো জোক কিন্তু আপনাদের আশেপাশে থেকেই বোধহয় সংগ্রহ করে না? আমাদের এক ফ্রেন্ড সহ আমরা কলেজে থাকা অবস্থায় একটা সিনেমা হলে গিয়েছিলাম সিনেমা দেখতে। তো এত গরম, এত গরম, তখন তাকে দেখি ফ্যান ঘুরতেছে কিন্তু বাতাস লাগে না। কি করা যায়? পরে আমরা দাঁড়িয়ে থাকলাম যে দেখি কি অবস্থা, ফ্যান ঘুরতেছে বাতাস লাগে না কেন। পরে শেষ হলে সিনেমা সবাই বেরিয়ে গেলো, ফ্যান থামলো, দেখি শুধু ফ্যানের গোল ইয়েটা আছে 3টা। এখন এই যে আপনারা যে ডেভেলপ করতেন, এখন আমার যেটা প্রশ্ন যে আসলে জোক কোনটা বেশি মজার? একটু অশ্লীল হলে কি মজার, নাকি শ্লীলতার মধ্যে আমরা অনেক মজা করতে পারি? হ্যাঁ, অবশ্যই শ্লীলতার মধ্যেও মজা করা যায়। জোকের বিভিন্ন সাইড, যেগুলো ননভেজ জোক, ভেজ জোক, ননসেন্স জোক। তো ইস্টিয়াক যেমন একটা সাইড নিয়ে নিয়েছে যে ননভেজ জোক পুরোপুরি ও আসলেই যারা এক্সপেক্ট করে যে এখন কিছু একটা হবে। শুভঙ্কর দা এডিট রুমে বসে ভাবে কয়টা রাখা যাবে আল্লাহ জানে। না, এখানে একটা ব্যাপার আমি একটু আপত্তি করি, মানে জোক কখনো অশ্লীল হয় না। যদি অশ্লীল হয় তাহলে সেটা জোক না। মানে জোক তখনই সেটা জোক হবে যদি আপনি সেটা শৈল্পিক ভাবে, মানে যেটা বলা হয় যে অশ্লীল জোক, ওগুলো কিন্তু আমাদের বলতে কখনো দিতাম, মানে এরকম জোক কিন্তু আছে সরাসরি ডিরেক্ট, যেটা একটু ডিরেক্ট যদি হয়। আর যেটা আমরা বলতাম সবসময় শব্দ থাকতে একটা ডুয়াল মিনিং থাকতে হবে। একটা যে বুঝে সে বুঝবে, আর যে বুঝবে না তার কাছে একটা সুন্দর মানে যাবে। এই আলোচনার প্রসঙ্গ ধরে আমরা সেই উত্তরটা চাইবো আপনাদের কাছে, যে মানুষ হাসে কেন। এই উত্তরটা শুনবো এবং আপনাদের প্রত্যেকের কাছ থেকে একটা করে জোক আমরা শুনবো। তার আগে আমি একটা ছোট বিরতি নিতে চাই। সুপ্রিয় দর্শক, আমরা একটা নিচ্ছি ছোট্ট বিরতি, তারপর আবার ফিরে আসবো আমাদের আজকের এই আলোচনায়।